২০২৪ সালের এসএসসি পরীক্ষায় পাশকৃত এবং একাদশ শ্রেণীতে ভর্তি ইচ্ছুক বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমাদের জন্য তৈরি করা। মূলত তোমাদের একাদশ শ্রেণীতে অলরেডি ভর্তি শুরু হয়ে গিয়েছে। অনেকেই হয়তো জানো না যে তোমার হাতের কাছে থাকা স্মার্টফোনটি দিয়ে তুমি কিভাবে তোমার পছন্দের যে প্রতিষ্ঠান আছে সেটিতে তুমি আবেদন করবে কিভাবে, সেটি অনেকেই জানো না। তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমাদের জন্য তৈরি করা। ভিডিওটি শুরুর আগে তোমাদেরকে বলে রাখি, অবশ্যই যে বিষয়গুলো তোমরা খেয়াল রাখবে, এখানে তোমাদেরকে একটি এডু আইডি দেওয়া হবে এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে, এবং সেই সাথে মনে রাখতে হবে তুমি যে ফোন নাম্বারটি ব্যবহার করবে অবশ্যই যেন ফোন নাম্বারটি সতর্কতার সহিত সংরক্ষণ করে রাখা হয়। এছাড়া তোমার যে আবেদন কপিটি সেটির পিডিএফ ফাইল তুমি ডাউনলোড করে সংগ্রহ করে রাখবে, পরবর্তীতে এগুলো তোমার কাজে লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আহ্বান জানিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করতে যাচ্ছি। তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনগুলো আছে সেগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, দেখি তোমাদের জন্য আজকে কি থাকছে এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। তো বন্ধুরা, লগ ইন করার শুরুতেই তোমাকে যে কাজটি করতে হবে, আগে সাইন আপ করে নিতে হবে। তো সাইন আপের জন্য এখানে তোমার যে এসএসসি রোল, বোর্ড, তারপরে তুমি কোন সনে পাশ করেছো সেটি 2024 আমি প্রবেশ করালাম। এরপরে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। তো রেজিস্ট্রেশন নাম্বার খুব সাবধানে দিবে। তোমাদের এডমিট কার্ড দেখে নিতে পারো। আমি রেজিস্ট্রেশন নাম্বার প্রবেশ করাচ্ছি। সঙ্গত কারণে আমি সকল তথ্য হাইড করে দিব, আগেই বলেছি। এরপরে মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারটি অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ এখানে তোমার সমস্ত তথ্য সেভ থাকবে এবং এই মোবাইল নাম্বারই পরবর্তীতে সমস্ত তথ্য তোমাকে জানানো হবে। সেম অ্যাজ মোবাইল নাম্বারটি নিচেও দিতে হবে কনফার্ম মোবাইল নাম্বারের জায়গায়। তারপরে তোমার সমস্ত তথ্য যদি দেওয়া হয়ে যায়, সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করা হলে উপরে তোমরা দেখতে পাচ্ছ একটি এডু আইডি এবং একটি পিন দেওয়া হয়েছে। এই দুটি অবশ্যই খুব যত্ন সহকারে সংরক্ষণ করতে হবে। এই দুটি ব্যবহার করার পরে পরবর্তীতে যে সম্মুখ দিকে তোমার অগ্রসর হতে হবে। তো আমি এখান থেকে এডু আইডি এবং পিন নাম্বার দুটি, এই যে বক্স দুটি আছে সেখানে কপি করে দিলাম। তারপরে আমি লগ ইনে ক্লিক করব। তো এখানে সেভ এবং নট সেভ আছে, আমি নট সেভ দেব। আমি সমস্ত তথ্য হাইড করে দিয়েছি। এখানে নাম শো করছে এবং স্ট্যাটাস দেখাচ্ছে নট পেইড। তো বন্ধুরা, এখানে তারপরে ব্যক্তিগত তথ্য দেখাচ্ছে বাম পাশে। ব্যক্তিগত তথ্যের ভিতরে নাম, এডু আইডি, বাবার নাম, মায়ের নাম, লিঙ্গ, সমস্ত তথ্য খুব সতর্কতার সাথে খেয়াল করবে। ডান পাশে আবেদনপত্রের অবস্থা, তারপর পেমেন্টের অবস্থা, তারপরে আরও নিচে তথ্য আছে নির্বাচনের অবস্থা, নির্বাচনের নিশ্চয়নের সময়সীমা। বাম পাশে আছে তোমার এসএসসির তথ্য। এরপরে তুমি বাম পাশে 3 ডটে ক্লিক করলে আবেদন দেখতে পাবে। আবেদনের ভিতরে যে অপশনগুলো থাকবে, আবেদন ফি জমা দিন, আবেদন করুন, আবেদন দেখুন। তো আমরা শুরুতে যে কাজটি করব, আবেদন ফি জমা দিব, তারপরে আবেদন করব। তো আমরা আবেদন ফি জমা দেওয়ার জন্য এই জায়গাটিতে ক্লিক করব। তো নির্বাচন ক্লিক করুন। এরপরে আমরা এখানে ক্লিক করলে আমাদের সোনালী ব্যাংক যে সোনালী পেমেন্ট গেটওয়ে আছে সেখানে চলে যাবে। আমরা দেখতে পাচ্ছি এখানে চার্জ ফি 150 টাকা এবং নিচে সোনালী পেমেন্ট গেটওয়ে যে সিস্টেমটি আছে সেটিতে ক্লিক করলে আমাদের এখানে টোটাল সিস্টেমটা শো করবে। আমি হাইড করে দিয়েছি। তো এখানে যে বিষয়গুলো শো করছে সেগুলো হচ্ছে সোনালী ব্যাংক, কার্ড, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং। তো যেহেতু আমরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিব, এখানে ক্লিক করব। এখানে শো করছে নগদ, বিকাশ, রকেট, উপায়, আরও অনেকগুলো আছে। তো যেহেতু এই 4টি আমরা বেশি ব্যবহার করি, এই 4টি আমি দিয়েছি।
তো আমি বিকাশে ক্লিক করব, আমি অর্থাৎ বিকাশের মাধ্যমে পে করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ১৫০ এবং চার্জ বাবদ 1.8 টাকা, টোটাল ১৫১ টাকা ৫১.৮০। তো এখানে পে উইথ বিকাশে ক্লিক করলে তোমরা যে কাঙ্ক্ষিত নাম্বারটির মাধ্যমে টাকা পে করবে, অবশ্যই এখানে আগে টাকা লোড করে নেবে। তো আমি ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি, অর্থাৎ বিকাশ ফোন নাম্বারটি যেটির মাধ্যমে আমি টাকা দিব সেটি দিয়ে দেবো, তারপর কনফার্ম করব। কনফার্ম করলে ওই ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে, ওই কোডটি এখানে দিতে হবে। তো ভেরিফিকেশন কোডটি দেওয়া হয়ে গেলে আমরা কনফার্ম করব। কনফার্ম করলে এখানে পিন নাম্বার যাবে, অর্থাৎ ওই বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার। তারপর আমি পিন নাম্বারটি প্রবেশ করিয়ে যদি কনফার্ম করে দিই তাহলে টাকা কেটে নেবে, অর্থাৎ ওইখান থেকে ১৫১.৮০ টাকা কেটে নেবে। তারপরে তোমাকে কনগ্রাচুলেশনস দিয়ে দেবে, তারা বলে দেবে। তো একটি রেফারেন্স আইডি দেবে, তারপরে তুমি আবেদন প্রক্রিয়া শুরু করবে। তো এখন আবার তুমি যদি বাম পাশে যাও দেখবে যে আবেদন ফি জমা দিন, তারপরে আবেদন করুন। আবেদন করুন নামে একটি অপশন আছে, আমরা আবেদন করুন এখানে ক্লিক করলে আমরা দেখব যে এখানে আবেদন করার যে অপশনগুলো আছে সেগুলো সব শো করছে, অর্থাৎ জেলা, বিভিন্ন জেলা, বোর্ড, তারপরে উপজেলা, কলেজের নাম এখানে দিলে কলেজের নামগুলো শো করবে। তো যে কোনো একটি কলেজ যদি আসে সেই কলেজের যে তুমি সায়েন্স, কমার্স অথবা আর্টস এই বিষয়গুলো এখানে শো করবে। সেই সাথে শো করবে এখানে কয়টি আসন সংখ্যা আছে এগুলো শো করবে। ডান পাশে নীল যে অপশনগুলো দেখতে পাইতেছো এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে একেবারে ডান পাশে যাবে, আমি একটু পর দেখাচ্ছি। তার আগে আমার আর একটু কথা আছে, সেটি হচ্ছে তুমি যদি অর্থাৎ ফ্রিডম ফাইটার কোটায় থাকো, অর্থাৎ তোমার বাবা বা নানা দাদা কেউ যদি মুক্তিযোদ্ধা হয় তাহলে তুমি কোটা পাবে ওই কলেজে। এই জিনিসটা দেখানো আছে এখানে। এখন আমরা প্লাস সাইনে যদি ক্লিক করি, অর্থাৎ আগে বলেছিলাম, তাহলে ডান পাশে আমার কলেজগুলো সিলেক্ট হবে। তো কলেজগুলো সিলেক্ট করে নিলাম আমি। তো সেগুলো সিলেক্ট হওয়ার পরে তোমরা এখানে ডান পাশে দেখতে পাচ্ছ কতগুলো অ্যারো চিহ্ন আছে। যে অ্যারো চিহ্নগুলো এগুলো দিয়ে তোমরা চাইলে যেগুলো ২ নম্বরে আছে চাইলে সেটাকে প্রথমে নিতে পারবে। আবার যেগুলো ৩ নম্বরে আছে বা ৪ নম্বরে আছে তুমি চাইলে নিচে নামাতে পারবে, বা ১ নম্বরেরটা চাইলে ২য় নম্বরে নামাতে পারবে অ্যারো চিহ্ন দিয়ে। আর যে এখানে মার্ক করা যে ক্রস সাইনগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই জায়গাগুলোয় যদি তোমরা ক্লিক করো তাহলে এখান থেকে লিস্ট থেকে কলেজটা চলে যাবে। চাইলে আবার বাম পাশে একইভাবে কলেজ নির্বাচন থেকে আবার চাইলে প্রতিষ্ঠানকে নিয়ে আসতে পারো। তো এভাবে তোমার হয়ে গেলে, সিলেক্ট হয়ে গেলে, আরেকটু কথা আমি বলে রাখি, এখান থেকে সর্বনিম্ন তুমি ৫টি এবং সর্বোচ্চ ১০টি প্রতিষ্ঠানকে সিলেক্ট করতে পারবে। তো সিলেকশন হয়ে গেলে তুমি ফাইনাল সাবমিশনে যাবে, অর্থাৎ এখানে যে আমি মার্ক করে দিয়েছি যে ফাইনাল সাবমিশন, এখানে ক্লিক করলে তোমার আবেদনটি সম্পূর্ণ হবে এবং তোমাকে একটি প্রিভিউ দেখাবে। তুমি সেটাকে ডাউনলোড করে রাখবে পিডিএফ আকারে, পরবর্তীতে তোমার গুরুত্বপূর্ণ কাজে লাগবে, বা পরবর্তী যে ধাপগুলো আছে সেগুলো কমপ্লিট করার জন্য এই পিডিএফ ফাইলটি দরকার। তুমি চাইলে দোকান থেকে প্রিন্ট করে রাখতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না, আর অবশ্যই শেয়ার করে তোমার বন্ধুকে জানাতে ভুলবে না। তো তোমার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে তুমি ঘরে বসেই অনায়াসে তোমার কাঙ্ক্ষিত যে পছন্দের প্রতিষ্ঠান আছে সেটিতে আবেদন করতে পারো। তো এছাড়া তোমার গুরুত্বপূর্ণ মতামতকে কমেন্ট সেকশনে জানাতে পারো। কোনো প্রবলেম থাকলে সেটিও তুলে ধরতে পারো কমেন্ট সেকশনে, আমি জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিবে। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার আহ্বান রইল। তো বন্ধুরা, আজ আর নয়, আবারও তোমাদের মাঝে উপস্থিত হব গুরুত্বপূর্ণ কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।